সৌদির অবস্থা খুবই খারাপ। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 10,000 বেশি, গত সপ্তাহে 30,000, এই সপ্তাহে আপনারা আমার স্ক্রিনে দেখেন প্রায় 40,519 জন প্রবাসীকে ডিপোর্ট করা হয়েছে। তারা আর কখনো সৌদিতে প্রবেশ করতে পারবে না। সে বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, তায়েফ এয়ারপোর্টে এক পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিন্তু সৌদি আরব থেকে অনেক বছর আগে তাকে ডিপোর্ট করা হয়েছে। সে আর কখনো সৌদিতে প্রবেশ করতে পারবে না। কিন্তু পাকিস্তান থেকে অবৈধভাবে এজেন্সিরা বলছে আসতে পারবে, ভিসা নিয়েছে, ভিসা লাগিয়েছে, তাকে পাকিস্তান থেকে সৌদিতে পাঠানো হয়েছে। সেখান থেকে তায়েফ এয়ারপোর্টে আসার পর সেখানে তাকে চেকিংয়ে দেখা হচ্ছে যে তাকে ডিপোর্ট করা হয়েছে, সে আর কখনো সৌদিতে আসতে পারবে না। যার কারণে তাকে গ্রেপ্তার করে সরাসরি সৌদি জেলে পাঠানো হয়েছে। আগে যেটা করতো, এরকম কোনো প্রবাসী যদি সৌদিতে আসতো তাদেরকে রিটার্ন পাঠিয়ে দিত। এখন সেই আইনটি চেঞ্জ হয়ে গেছে। এখন সাথে সাথে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে দিয়েছে। আমাদের বাংলাদেশ থেকেও অনেক প্রবাসী বলেন যে ভাই, আমি অমুক সালে অমুক তারিখে বা এত বছর আগে আমি চলে আসছিলাম, পুলিশে ধরা দিয়ে পুলিশ আমাকে ধরে পাঠিয়ে দিয়েছে, এখন আমি কি আসতে পারবো কিনা। দেখেন, জেনে শুনে আপনাদেরকে বারবার আমি কোনো তথ্য দিই না, শুধু একটাই বলি যে আপনি এয়ারপোর্ট পিন তোলেন, সেখানে আপনার লেখা থাকে আপনি আসতে পারবেন কি পারবেন না। এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে বিগ একটি আপডেট দিয়েছে। ডোমেস্টিক ফ্লাইট, অর্থাৎ এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাবেন ফ্লাইটের টিকিট, সেক্ষেত্রে আপনাকে 122 রিয়াল ডিসকাউন্ট দেওয়া হবে। এবং এই ডিসকাউন্টের জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রোমো কোডটি আছে, সেই কোডটি আপনি বসালে 122 রিয়াল ডিসকাউন্ট পাবেন। সৌদি আরবের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে আপনি সৌদি এয়ারলাইন্সে ভ্রমণ করতে পারবেন। রিয়াদ পুলিশে 2 ইউনিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যেটা করতেছে, তারা একটি সংগঠন তৈরি করছে এবং যে সংগঠনের মাধ্যমে বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, তারা তাদের নিজ দেশ থেকে এবং এই দেশের যত ছোট ছোট বাচ্চারা আছে এই ইউনি বা অন্যান্য দেশে, তাদেরকে দিয়ে তারা ভিক্ষা করায় এবং যার কারণে সেই 8 শিশু সহ এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তা জানেন, প্রথমে বলে দিয়েছি 40,519 জন প্রবাসীকে রিপোর্ট করা হয়েছে। তারা আর কখনো সৌদিতে আসতে পারবে না। এদের মধ্যে প্রায় 21,222 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের যাদের ইকামা নাই, অবৈধ, হরুপপ্রাপ্ত, এরকম 13,202 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। এছাড়া আপনাদেরকে বলি, যারা সময় লঙ্ঘন করেন, সময় লঙ্ঘন করলেও কিন্তু তাদেরকেও গ্রেপ্তার করে ডিপোর্ট করা হয়, তারাও সৌদিতে প্রবেশ করতে পারে না। এরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় 3,109 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সৌদি সরকারের যে নিয়ম কানুন ছিল যেগুলো অমান্য করছে, সেই নিয়মগুলো তারা মানে নাই। যে 40,519 জন প্রবাসী যাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, তারা আর কখনো সৌদিতে প্রবেশ করতে পারবে না। এদের মধ্যে 36,213 জন প্রবাসী হচ্ছে পুরুষ এবং 4,306 জন হচ্ছে আমাদের গৃহকর্মী বোনরা। আসলে সতর্ক থাকবেন, যারা টার্মিনেট হুরুপপ্রাপ্ত, যারা টার্মিনেটের মেয়াদ শেষে হুরুপ চলে আসছে, তারা, যারা আগের পুরানো হুরুপ, যাদের ইকামার মেয়াদ নাই বা যাদের আসার পর থেকে একামা হয় না, সে সকল প্রবাসীরা অবশ্যই সাবধানে থাকবেন। বিশেষ একটি টিম গঠন করা হয়েছে, যে টিম পুরো সৌদি আরবের প্রত্যেকটি অঞ্চল কিন্তু লোক গ্রেপ্তার করছে। হয়তোবা এই সপ্তাহে আপনাদেরকে আমি নিউজটি দিয়েছি যে 40,513 জন, হয়তোবা সামনের সপ্তাহে কিন্তু 50,000 হয়ে যেতে পারে। তাই অবশ্যই সবাই সতর্ক থাকবেন।